ভারত তারা ভাঙতে চায়, কিন্তু 5 মিনিটে বা 15 মিনিটে যে বাংলাদেশটা দখল হয়ে যাবে, এইটা তার এই আকল তাদের আল্লাহ দেয় না। এই লোক নাকি আবার সেনাবাহিনীর কর্মকর্তা। এখন আপনার তো জাতীয় জামাই আপনার সামনে কি উচ্চারণ করবো? এই সাওয়া ক্লাবের সভাপতি তো ওটা ছিল হলো রাওয়া নাকি সাওয়া ক্লাব, ওই যে কি আচ্ছা, আপনার কাজটাকে একটু সহজ করে দিচ্ছি। জি আরো কিছু বিষয় বলছিলাম আপনাকে, ওই যে দিল্লিতে পোস্টার ইউনুস স্টেপ ডাউন প্লাস। দিল্লিতে পোস্টারের সত্যতা কতটুকু আমি জানি না, তবে এটা যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই পুতিনের দৃষ্টিভঙ্গি এবং পুতিনের দৃষ্টি এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো কেউ এটা করেছে, করতে পারে। আর আপনার বৈঠকটা নিয়েও আপনি কিছু বলেন, বৈঠকের যে আন্তর্জাতিক তাৎপর্য। পোস্টার নিয়ে ওটা গেল, এই বিষয়টা এখন বৈঠক নিয়ে অলরেডি দৃষ্টি আকর্ষিত হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা যখন মিডিয়াতে চলে এসেছেন তখন সেটা অলরেডি বিশ্বের দরবারে চলে এসেছে, আলোচনার বিষয় হয়ে আসছে, আন্তর্জাতিক ইস্যু হয়ে আসছে। এখন হলো এই যে বৈঠক, আপনি যে খাদ্যের কথা বললেন, আমি যতদূর জানি পুতিন সাহেব ওখানে ফটো সেশন করেছেন, এক দানা খাদ্য খান নাই। তিনি পৃথিবীতে কোথাও গেলে নিজে খাবার খান না, তিনি নিজে খাদ্য নিয়ে যান এবং সেই খাবারই খান। শুধু তাই নয়, আপনার মাধ্যমে দর্শকদের একটা চমৎকার তথ্য দিতে চাই, যেটা পৃথিবীর কোনো শাসকের বেলায় ঘটে না। পুতিন তার ইউরিন এবং স্টুল মানে বিষ্ঠা মানে গু গু পায়খানা, এটাও তিনি নিয়ে চলে যান। তিনি কোনো দেশে তার ইউরিন মানে তার পেশাব এবং পায়খানাও রেখে যান না। খাওয়া তো দূরের কথা, তিনি কোথাও কোনো কিছু খান না, নিজের খাদ্যই খান। সেটা আমিষ আপনি দেন আর নিরামিষই দেন, সেটা সে ফটো সেশন করে তারপরে তিনি আর খাদ্য গ্রহণ করেন না। এটা আমরা যতদূর, পুতিনই হচ্ছেন পৃথিবীর একমাত্র শাসক যার স্ত্রী কোথায়, যার সন্তান কোথায় পৃথিবীর কেউ জানে না, তার নাতিরা কোথায় কেউ জানে না। কেন তিনি এটা গোপন করে রাখেন, এটা রহস্য পৃথিবীর। মানে পুতিন অনেকটা রহস্যজনক, তার শাসন নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু পুতিন কিন্তু একটা মজার লোক। যখন দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ভয় কাঁপতেছে, তখন পুতিন গিয়ে ঘোড়া চালায়, না হয় পানি মানে ঠান্ডা পানির ভিতরে গিয়ে সাঁতার কাটে, না হয় গল্ফ খেলে, না হয় বাঘ শিকার করে। আপনারা তো এটা জানেন যে তিনি তার দেহরক্ষীকে বাঘের হাত থেকে রক্ষা করেন। এই হচ্ছে পুতিন। সারা পৃথিবীর দেহরক্ষী তার প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে রক্ষা করে। পুতিনই সম্ভবত পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট যিনি তার গার্ডকে রক্ষা করেন মানে সিংহ বা বাঘের হাত থেকে। যাক, সেটা অন্য বিষয়। পুতিন আসলে রহস্যজনক, সে বিষয়ে আমরা রাখলাম। তার খাদ্য খাওয়ানোটাও রহস্যজনক, তার ইউরিন ত্যাগ, তার বিষ্ঠা ত্যাগ, এটাও এক রহস্যজনক, ওটাও রাখলাম। এখন এই যে ভারত আর রাশিয়ার মধ্যে যে চুক্তিটা হলো, বা যেটা আমরা প্রকাশ্য জেনেছি, হিডেন আরো চুক্তি তাদের আছে যেগুলো তারা প্রকাশ করবে না। ঠিক আছে, ডক্টর ইউনূস যেমন বন্দর বেচার চুক্তি প্রকাশ যদি না করে, তাহলে তাদের সামরিক সব চুক্তি যে প্রকাশিত হয়েছে এটা আমরা কেন আশা করতে পারি না। আর আপনার এই রাশিয়ার সাথে ভারতের যে চুক্তি এবং বন্ধুত্ব, এটা ঐতিহাসিক। তারা কখনো গাদ্দারি করে না। রাশিয়াও কখনো তার বন্ধুর সাথে গাদ্দারি করে না, বিপদে ফেলে চলে যায় না। ভারতও তার বন্ধুকে বিপদে ফেলে চলে যায় না। আমরা দেখেছি যেটা অন্যান্য রাষ্ট্র, ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সেজো রাষ্ট্র, মেজো রাষ্ট্র সবাই এটা করে থাকে। কিন্তু রাশিয়া এবং ভারতের বেলায় আমরা দেখিয়েছি যে তারা সবসময় তার বন্ধুদেরকে সহযোগিতা করে, চরম বিপদের পাশে থাকে। আর সেই জায়গায় এই দুই রাষ্ট্রই একসাথে হয়ে তারা বিভিন্ন সামরিক চুক্তি করেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সম্ভবত ভারতই পৃথিবীর একমাত্র রাষ্ট্র আমার ধারণা যে একই সাথে যার সাথে আপনার আমেরিকা ইউএস এর সাথে তার সামরিক চুক্তি রয়েছে 10 বছরের, রাশিয়ার সাথে তো তার আজীবনের চুক্তি। আরো মজার বিষয়, একই সাথে ইসরায়েলের সামরিক চুক্তি। পৃথিবীতে কোন রাষ্ট্র এরকম আছে বলে আমার জানা নেই। ভারতের সভ্যতা, ভারতের ধর্ম যেমন একটা মিস্টেরিয়াস মানে একেবারে রহস্যজনক, ভারতের সংস্কৃতি সভ্যতাও রহস্যজনক, তেমনি ভারতের রাজনীতিটাও আমার কাছে রহস্যজনক মনে হয় এবং খুব চমৎকার মনে হয়। আপনি দেখেন পৃথিবীর এমন কোনো দেশ নেই, একই সাথে দেখেন আপনি তার বন্ধু সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা পরস্পরের ঠিক 180 ডিগ্রি উল্টো, কিন্তু দুইজনের সাথে তার সামরিক চুক্তি। আবার এদিকে ইসরায়েল, তার সাথে ভারতের সামরিক চুক্তি। তো এই যে বিষয়টা, এটা রহস্যজনক এবং বিস্ময়কর। এবং ভারত যে কত শক্তিশালী এবং বিশ্ব রাজনীতিতে ভারত যে কত গুরুত্বপূর্ণ, এই কর্নেল হক আদম ব্যবহার ইউনুস, তারপর আমার জাতীয় ভাতিজা যারা আছে, ভাবির ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার ভাবির পোলা, তারপর ওই যে কেবিপি কেসকিপ বান্দির পোলা, মানে আসলে সে কিন্তু বান্দির পোলা, ওই ব্যারিস্টার শাহরিয়ার না, ভুয়া ব্যারিস্টার। কিন্তু এই ব্যারিস্টার শাহরিয়ার যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছে, এই শাহরিয়ার কিন্তু আসলে কেসকিপ বান্দির পোলা। আসলে তার বাপ, তার মা ছিল কাজের বেটি, তার সাথে
আবার ওই যে জামাই আছেন, বলতে পারতেছি না, লজ্জা পাইতেছি, ওর মায়ের পেট বানাইছিল, তারপর ওকে বিয়ে করাই দিছে এলাকার লোকজন। সেই পয়দা হলো যে ব্যারিস্টার শাহরিয়ার। তার বাবার নাম জাহাঙ্গীর, তার এলাকায় তার নাম হারা জাহাঙ্গীর হিসেবে পরিচিত, মানে সবসময় সে হারেই। তারই সে পুত্র, এবং এমন কোনো দল নাই সে করে নাই। সে বাম রাজনীতি করেছে, ডান রাজনীতি করেছে, বিএনপি করেছে, ছাত্রদল করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এখন শেষে জামাত হয়েছে। এর বাপের অবস্থা এই কেসকি পান্দির বলা এই 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 ব্যারিস্টার শাহরিয়ার, সেই সাথে ওর বাপ জাহাঙ্গীরের একই কেস, দুইজনেরই একই সমস্যা। মানে একই সমস্যা না, তাদের একই রোগ, তারা একই ভাবে চলে। যাই হোক, সেটা অন্য বিষয়। তারা তো আর বুঝবে না যে ভারত কি জিনিস। এরা সারাদিন ভারতের বিরোধিতা করবে, কিন্তু ভারত কি জিনিস সেটা পুতিন জানে, ভারত কি জিনিস সেটা আমেরিকা জানে, ভারত কি জিনিস সেটা ইরান জানে, ভারত কি জিনিস সেটা কাতার জানে, কুয়েত জানে, সৌদি আরব জানে, ইসরায়েল জানে। শুধু জানে না কেবল বাংলাদেশের পীর সাহেবেরা আর বাংলাদেশের কিছু রিটায়ার্ড আর্মি অফিসার, যারা সকালবেলা ফজর নামাজ পড়ে ডি হয়েছে, কাজের মেয়ের দুধ চিপতে চিপতে গিয়ে দুধ চিপে আসে, ফজর নামাজ পড়ে আবার গিয়ে কাজের মেয়ের দুধ চিপে আর কি শীতের দিনে। তো এই লোকগুলো তো আর ভারতের ক্ষমতা, ভারতের যোগ্যতা বুঝবে না। শুনেন, পাকিস্তানের জেনারেল সারা পৃথিবীর জন্য থাকে আর্মি, আর আর্মির জন্য একটি দেশ, এটা হলো পাকিস্তান। মোল্লা আর মিলিটারি মিলে পাকিস্তান রেখেছে গিল্লা, এখন বাংলাদেশেরও গিলা খাচ্ছে। পাকিস্তান তো খাওয়া শেষ, মোল্লা আর মিলিটারি মিলে বাংলাদেশকে গিলা খাচ্ছে। বড় ভাই ছোট ভাই চরিত্র তো একই হবে, তাই না? চরিত্র তো একই হবে। তো এই যে বলছে বঙ্গবন্ধুকে এই যে 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 গালি দিল কারা, এটা এই বদমাইশেরা, এই জামাতি বট, এদের এটা অভ্যাস। এরা আসবে গালি দিয়ে আমাদের ডাইভার্ট করতে, কাজ হবে না। তোরা যতই গালি দেশ, আমরাও গালি দিই, জানি আমরাও গালি দিলে তখন না, শেখ পরি সাহেব ব্যাপারটা হলো যে যখন পাকিস্তানি গালি দেয় সেটা জাস্টিফাইড, কারণ ওরা যখন গাদ্দার বলে ওদের দৃষ্টিতে এটা ঠিক আছে। এখন এরা তো দাবি করে যে শেখ মুজিব নাকি স্বাধীনতাই চায়নি, তো তাহলে ওরা গাদ্দার বলে কেন ভাই? গাদ্দার বলার কথা না তো। শেখ মুজিব যদি স্বাধীনতা না চায় তাহলে তো ফ্রেন্ড বলবে, বন্ধু বলবে শেখ মুজিব। বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চায় থাকে, তাহলে তো বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধু ভাস্কর্যের বাংলা কেন? তাহলে তো এরা গোলাম আজমের না ভালোবাসে বঙ্গবন্ধুরে ভালোবাসার কথা, আমরা না তাহলে বঙ্গবন্ধুকে অপছন্দ করার কথা। আমরা কি পাগল হয়েছি যে 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 স্বাধীনতা চাই না তার পক্ষে আমরা জান দিতে আসবো, তার পক্ষে আমরা রাতের পর রাত, দিনের পর দিন কাজ কর্ম বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য রেখে আমরা কথা বলবো তার পক্ষে? এত পাগল হয়েছি? আর বঙ্গবন্ধু যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকে, তাহলে তো জামাতের প্রিয় নেতা হওয়ার কথা বঙ্গবন্ধু, তার ছবি পোস্টারে থাকবে। মানে এগুলো এরা হচ্ছে, শুনেন, জামাতেরা হচ্ছে মিথ্যুক, ধোকাবাজ। ওই যে যদি আমি ওই যে আমাদের কি শেফুদা, মদ খাবি মানুষ হবি, তার ভাষায় যদি বলি, এরা ছোট লোক, এরা মুনাফেক, এরা বদমাইশ, এরা হলে মিথ্যাবাদী, ধোকাবাজ। এরা জামাত মানেই তো ধোকাবাজ, এরা তো এগুলো বলবেই। ওর বাবারা বলতেছে যে পাকিস্তান ভেঙে ফেলছে বঙ্গবন্ধু, এরা বলতেছে বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি। মানে মানে বাপের চাইতে বেশি এরা বোঝে আর কি। মানে এরা যে কত বড় মিথ্যুক, এটা তো আপনি বুঝতে পারতেছেন। আরেকটা কথা বলি, বঙ্গবন্ধু স্বাধীনতা যদি না চেয়ে থাকে, তাহলে স্বাধীনতা চেয়েছিল কি টাকলা পোয়াদের মায়ের ভাতার? বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তো বঙ্গবন্ধু কি স্বাধীনতা চেয়েছিল ওই কেসকি বান্দির বলা শাহরিয়ারের মায়ের ভাতার? বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তবে কি স্বাধীনতা চেয়েছিল ফরড মাজাহারের মায়ের ভাতার? বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তবে কি স্বাধীনতা কে চেয়েছিল? কে? ওই যে সাংঘাতিক ইলিয়াসের মায়ের ভাতার? বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তো কে স্বাধীনতা চেয়েছিল? জামাতিদের মায়ের ভাতার। বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তো বঙ্গবন্ধু না চেয়ে থাকলে কি ওই যে নিজামে ইসলাম যারা করে তাদের মায়ের ভাতারে স্বাধীনতা চেয়েছিল? হ্যাঁ, বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে, তাহলে শিবির যারা করে তাদের মায়ের ভাতার গিয়ে স্বাধীনতা চেয়েছিল? বদমাইশি করার জায়গা হবে না। আবার দেখবেন একটা ডায়লগ দেয়, শেখ মুজিব তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে চেয়েছিল? যারা বলে এগুলো বলে তাদের মায়ের ভাতার। হ্যাঁ, ফাইজলামি করার আর জায়গা হবে না। বঙ্গবন্ধু পালাই গেছিল, ইচ্ছা করে সারেন্ডার করছে। তোরাও ইচ্ছা করে সারেন্ডার করে দেখা পাকিস্তান যা। বঙ্গবন্ধু ইচ্ছা করে নাকি সারেন্ডার করছিল। ইচ্ছা করে যদি সারেন্ডার করে থাকে, তা তো তোদের লোক, তাহলে তো বঙ্গবন্ধু তোদের লোক। আমরা কেন বঙ্গবন্ধুর পক্ষে কথা? তোরা তাহলে 32 নম্বর ভাঙতে গেলি কেন? তাহলে 32 নম্বর তো তখন হওয়ার কথা ছিল দ্বিতীয় কেবলা, তোরা না কেবলা বলা হস। তোদের মক্কা মদিনার পরেই যা হওয়ার কথা ছিল সেটা হলো 32 নম্বর। তাহলে ওটা ভাঙলি কেন? মানে এরা একই সাথে, এরা হলো কত রঙ্গ জানোরে ইউনুস, কত রঙ্গ জানোরে জামাতে, কত রঙ্গ জানোরে হেফাজতে পাকিস্তানি, কত রঙ্গ জানো মাছ ধরিয়া জাল ফেলাইয়া ডাঙ্গায় বসে টানা, এরা এই পথ।
এরা কি বলে নিজেরাই জানে না। বঙ্গবন্ধু যদি স্বাধীনতা পক্ষে না থেকে থাকে তাহলে তোরা তার পক্ষে নিবি তো, কারণ তোর আব্বা গোলাম আজম স্বাধীনতা চায় নাই, তোর কাকা সাইদি দেইলা রাজাকার সাইদি চায় নাই, নিজামি চায় নাই, তো তোরা তাহলে তো বঙ্গবন্ধুকে তাদের আসনে রাখবি। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে সারাদিন গালাগালাজ করিস কেন? বঙ্গবন্ধু কি তোর মায়েদের হাঙ্গা করতে গেছিল যে এই রাগে তার গালাগালি করাস? বঙ্গবন্ধু স্বাধীনতা চায় না তো কে স্বাধীনতা চেয়েছে? এরা এগুলো বলবেই। এরা যতই সুদূর বুদুর করুক, বাংলাদেশের ইতিহাস থেকে 71-এ যে নেজামে ইসলাম, মুসলিম লীগ, আল বদর, আল চান্দ, রাজাকার, জামাতে ইসলাম সহ এসব সরসিনার পীর নারীদের যে গণিমতের মাল ঘোষণা করছিল, ইতিহাস থেকে গেল মুছা যাবে। কতই না চেষ্টা করতেছে, কত না মুরিদদের 54 বছর যাবতীয় ওয়াজের নামে, এই ওয়াজ কিছুই ওয়াজ না, এগুলো মিথ্যা কথা। এটা কোনো ইসলাম ধর্মসভা না, এটা পাকিস্তান প্রেমীদের সভা, এটা কোনো ধর্মসভা না, এটা মুক্তিযুদ্ধ বিরোধী সভা হয়েছে এতদিন। বাংলাদেশে কোনো ইসলামী ধর্মসভা হয় নাই, কোনো সিরাত মাহফিল হয় নাই, কোনো তাফসিরে কোরআন হয় নাই, আসপন হয় নাই, ভবিষ্যতে হবে না। এই যত তাফসিরে কোরআন দেখেন, ওয়াজ মাহফিল দেখেন, ধর্মসভা দেখেন, এগুলো সবকিছু মুক্তিযুদ্ধ বিরোধী জজবা পয়দা করার জন্য এগুলো করা হয়। বাংলাদেশে কোনো ধর্মসভা হয় না, আমি দায়িত্ব নিয়ে বললাম, যেটা হয় নাই কোনোদিন। আপনি এমন কোনো ওয়াজ পাবেন যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলে না, আওয়ামী লীগ বিরোধী কথা বলে না। যদিও আওয়ামী লীগের আবার বেহেস্তে যাওয়ার জন্য একেবারে সাইদি লীগ বানাই ফেলছে আওয়ামী লীগের ভিতরে। আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগও বানাইছে, যদি আবার বেহেস্তে নাম কাটা যায়, সুদ খাবো, মদ খাবো, জমি দখল করবো, তখন নাম কাটা যায় না। সাইদি লীগ বানাই ফেলছে আওয়ামী লীগের ভিতরে। আর বিএনপি তো ওটা সাইদি দল, জাতীয়তাবাদী সাইদি দল, ওটা তার আপনি এখন অনেকে বলবো ভাই তুমি তো বিএনপির সমালোচনা, বিএনপির সমালোচনা কেন করবো? কারণ ওরা তো সাইদি ছাড়া ওরা বাঁচে না। ওরা সাইদি না হলে নিজামিনের গোলাম আজম ছাড়া তো তাদের ঘুম ভাঙে না, তাদের নামাজ রোজা হয় না, তাদের বিষয় আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভারত থেকে আমরা, আচ্ছা একজন দর্শক এটা জিজ্ঞেস করছিল, আপনি একটু এটার উত্তর দিতে পারেন, খালেদা জিয়া কি আসলে বেঁচে আছেন কিনা? আমার যথেষ্ট সন্দেহ আছে, আমি ব্যক্তিগতভাবে বলি আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি বেঁচে আছেন কিনা। কারণ বেঁচে থাকলে তাকে ভিডিওতে দেখাইতো, প্রতিদিন বিবৃতি দিত সরকারের পক্ষ থেকে, হসপিটালের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। কিন্তু আমরা দেখলাম না সরকারের কোনো নির্দিষ্ট বিবৃতি আছে, না ভারতের না 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 বিএনপির বিবৃতি আছে, না স্বয়ং হাসপাতালের বিবৃতি আছে। জি ধন্যবাদ। কি যেন দিনেশ হালদার, জি ধন্যবাদ আপনাকে। তো কোনো বিবৃতি নাই, সুতরাং আমাদের যথেষ্ট সন্দেহ হবে। এবং এই সন্দেহ করার জন্য দায়ী কারা? দায়ী সরকার, দায়ী বিএনপি, দায়ী এবার কেয়ার হসপিটাল। আমি যদি সন্দেহ করি সেটা আমার ভুলও হয়। আমি যে সমালোচনা করলাম খালেদা জীবিত না মৃত, বিএনপি আসলে একটা হেল্পলেস দল। আমি বলি আবার, এত অসহায় দল পৃথিবীতে কোনো দ্বিতীয় তৃতীয় নাই। যারা বাংলাদেশের সবচেয়ে, তাদের আপকামিং প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেই দলের লোক, তার নেতা বেঁচে আছে কিনা, জীবিত আছে কিনা, এটা তারা বলার ক্ষমতা রাখে না। এর চেয়ে হতভাগ্য, মানে আওয়ামী লীগ বিপদে আছে, আপদে আছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু, বারবার আমি বলি, আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না। কিন্তু বিএনপি বিপদে আপদে নাই, কিন্তু বিএনপি অসহায় দল, তার জন্য তার নেতার কথা বলতে পারে না। জি আচ্ছা হ্যাঁ, খুব সংক্ষেপে চমৎকার একটা কথা বললেন আপনি। আসলে বিএনপি একটা অসহায় দল। যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ইট খুলে নিতে চায়, সেনাবাহিনী আর্মি বাচ্চা বলে এই সেই মহাবীর দুর্বল সিংহ, খায় পান্তা ভাঙে দিকে ডাল, দুই হাতে টাইনে ছিঁড়ে মাকড়ার জাল। ইনি সেনা প্রধানকে উত্তর বাচ্চা বলেছেন, ইনি সেনা প্রধানকে বলেছেন তাকে পিটাবেন, মারবেন, কাটবেন, কত লম্বা লম্বা ডায়লগ দিয়েছে। নিজের এলাকায় গিয়ে যে বেজ্জতি রয়েছে, এই জন্যই কিন্তু আমি বলি, এই যত চাপাবাজ, এই যে যত জুলাই সন্ত্রাসীরা আছে এবং তাদের আব্বা জামাতের আছে, বলছি তো আমার সাথে ইলেকশন করো। আমি কুত্তা আমার গানে ইলেকশন করবো, জামানত ফেল করবে, বলছি কিনা? এই টাকলা ফুয়া ধর এলাকায় আমি যদি ইলেকশন করি, কুত্তা আমার গানে টাকলা ফুয়াদের জামানত ফেল হয়ে যাবে। প্রমাণ পেয়ে গেছেন তো, নিজের এলাকায় গেছে মানুষ ভুয়া ভুয়া বলে, নিজের এলাকায় গেছে কয় ধর ধর মার মার। তাও কখন? আশেপাশে পুলিশ থাকতে, তার আব্বা আসলে তো সেই পার্টি ফেবি পার্টি কিছুই নাই, এটা হচ্ছে জামাতের 20 মুখের এক মুখ, এটা জামাতেরই টিম। তার আব্বা জামাতের 27 গুণ ক্ষমতায়, তারপরেও দৌড়ানি, তার জ্যাঠা ডক্টর ইউনূস ক্ষমতায়, তার খালু বিএনপির এখন ক্ষমতায়, তারপরেও এইভাবে দাবরানি খাইতেছে। তাহলে আর্মি তার উপরে আবার তার এই সকলের আব্বা ওয়াকার সাহেবের যে ডিব্বা আছে, সেই ডিব্বা আর্মি ক্ষমতায় উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তারপরেও দেখেন তাকে এইভাবে বেজ্জতি হতে হচ্ছে। কিরকম একটা চেহারা, আমার খুব ভালো লাগলো, বহুদিন পর চেহারাটা দেখে আমার ভালো লাগলো। এই টাকলা পথ কিন্তু ভুয়া ব্যারিস্টার, এটা আমাকে, আপনি যেখানে থাকেন সেখানে সেই দেশের ইংল্যান্ডের লোকে আমাকে কনফার্ম করছে, বাংলাদেশি যারা, যার সার্টিফিকেটই নাই, ও ভুয়া ব্যারিস্টার, না মামলা উচিত। তো মহাবীরের টাকলা কিন্তু ওইখানে গিয়ে ফোকলা হয়ে গেছে। আরো হবে, আমি কেন বারবার বলি যে এদের পেটে পাড়া দিয়া পাবলিক গুবার করে ফেলবে, নিশ্চিত থাকেন, শুধু আর্মি পাড়াকে ফিরে যেতে দেন। জি
হ্যাঁ, এখন কেন তার মুখ দিয়ে বের হচ্ছে না যে আর্মি ক্যান্টনমেন্ট উড়াই দিব? এখন তাহলে ওই যে তারেকের ভাষায় বলি, ফুটবলের মতো সরাই তো ওখানে কথা বলে। আমি বলছি তো যে এরা বিএনপির হাতে লাতি উষ্টা খাইতে খাইতে জিন্দগি তেজপাতা হয়ে